আমি আমার ভিতরে ইসলামিক জ্ঞান নাই ভাই, আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি আল্লাহকে শুকরিয়া প্রকাশ করছি এতগুলা মাদ্রাসার ছাত্রদের সামনে, এতগুলা আলেমের সমাজে আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ এই সময় বাংলাদেশের কোনো নায়িকার পাশে থাকার কথা নাকি ভাই, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন একজন আলেমের পাশে। এই সময় আমার কোন ক্লাবে থাকার কথা সন্ধ্যার পরে, কিন্তু আল্লাহ আমাকে সন্ধ্যার পরে কবুল করেছেন একটা কোরআনের পাখিদের মাঝখানে। আপনারা সূরা আল কাহাফ পড়েছেন, অনেকে পড়েছেন না? সেই যুবকের মাঝে আল্লাহ একটা জিনিস তাদের অন্তরে আল্লাহ গেঁথে দিয়েছিল, তার নাম কি মনে আছে আপনাদের? তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের দিনে, আজকের এই ফিতনার দিনে আহসাবে কাহাফের মতো আমাদের সবার অন্তরে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগলো না কি ভাই? ভালো লেগেছে? যদি আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত বান্দার জন্য আসে, বান্দা কি বলবে? উপরে ভাইরা কি বলবে? মাশাআল্লাহ। আমি এরকম ইসলামিক কালচার প্রোগ্রামে কোনোদিন আসিনি, এই প্রথম আমার। আমি জানি না আমাকে কি বলা উচিত, কি বলা উচিত না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের সর্বশেষ সময়টা যেন আলেমদের সাথে, আলেমদের খেদমতে যাতে থাকে। আল্লাহ রাসূলের হাদিস, পৃথিবীতে তোমার যে বন্ধু হবে তার সাথে তোমার হাসর হবে। এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে যে আমার বন্ধু একজন আলেম? এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে আমার বন্ধু একজন মাদ্রাসার ছাত্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সারা জিন্দেগিতে হাসরের মাঠে কোনো গুনাহগারের গুনাহ যখন মাপতে মাপতে কোনো জান্নাতে পাঠানোর আল্লাহ কোনো সুযোগ পাবে না, তখন আল্লাহ বলবে হে ফেরেশতা, তার সারা জিন্দেগিতে এমন কি আমল আছে যে আমলের বিনিময়ে তাকে আমি ক্ষমা করে জান্নাত দিতে পারি? যদি আমার এই ক্ষণটার মুহূর্তে, আমার এই আলেমদের প্রতি ভালোবাসার এই খন্ডার মুহূর্তে আল্লাহ সেদিন ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ ওর সাথে ওই সময় ওই ক্ষণে একজন আলেমের উঠা বসা ছিল, আলেমের সাথে ওর ওই দিনটা অতিবাহিত হয়েছে, কাল হাসরের মাঠে এই বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে ফেরত দেন। সেজন্য আমি সবাইকে বলি ভাই, কোরআনের আয়াত আল্লাহ বলেন হে নবী তুমি তার সাথে উঠা বসা করো যে সকাল এবং সন্ধ্যায় তার মালিকের, তার প্রভুর তাসবিহ জপে, তার প্রভুর নাম জিকির করে। কার সাথে? বন্ধুত্ব। আল্লাহ এখানে বন্ধুত্বের সংজ্ঞা দিয়েছেন। একজন মুসলমানের বন্ধু কে হবে এটা আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিলেন যে তার সাথে তুমি বন্ধুত্ব করো যে সকাল এবং সন্ধ্যায় তার মালিকের নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে। সে কে? সে হচ্ছে আল্লাহর একজন আবেদ, কোরআনের পাখি। কোরআন যার অন্তরে থাকে সেই কেবল আল্লাহ সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করতে পারে, নাকি ভাই? তাহলে বন্ধু হবে একজন আলেম, নাকি ভাই? বন্ধু হবে কে? বন্ধু একজন মাদ্রাসার ছাত্র।
সেই জন্য আপনাদেরকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আর কথা বাড়াবো না। আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসে সত্যি ওই আব্দুল্লাহ একটা মাসুম বাচ্চা, আমার এক ভাই, কি সুন্দর গান গজল গেলেন, কি সুন্দর। এইসব প্রতিভাবান ইসলামিক স্কলার যারা আছেন, আমরা সবাই বাংলাদেশ থেকে ইসলামের জাগরণ হোক, এটা চান আপনারা? বাংলাদেশ থেকে কোরআনের জাগরণ হোক পৃথিবীতে, এটা চান আপনারা? এখন আমি আমার পরিচয় আরেকটু বলতে হবে, যেহেতু আমি একটা দলের প্রতিনিধি। আল্লাহ যেন ওই দলটাকে তার দিনের জন্য কবুল করেন। আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জাতীয় সংসদে একটা ছবি ছিল, সেই ছবিটাকে ফিটকে ফেলে তিনি সেখানে লা শারিকা লাহ কালেমা তাইয়্যিবা সেখানে উনি স্থাপন করেছেন। এটা ইসলামের বড় বিজয় না ভাই? পৃথিবীর কোন পার্লামেন্টে কালেমা তাইয়্যিবা এই জিকির নাই, শুধুমাত্র কোথায় আছে? আপনার পার্লামেন্টে। যেহেতু হানজালাবার মতন এমপিরা সেখানে, আলেমরা সেখানে গিয়েছেন। আল্লাহ যেন বরকত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি নিজ উদ্যোগে তিনি কালেমা তাইয়্যিবা তার নিজের অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে স্থাপন করেছেন। এটা বড় বিজয় না ভাই ইসলামের? তিনি প্রতিটা পার্লামেন্টের 7টা দরজা আছে, প্রতিটা দরজায় উনি লিখে দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। বাংলাদেশের পার্লামেন্ট এখন কালেমা তাইয়্যিবার জিকির হয়, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা ভাই। আপনারা দেখেছেন এখানে ইমাম আছেন, কে ইমাম মুয়াজ্জিন কেউ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনাদের কথা চিন্তা করে, ইমাম এবং মুয়াজ্জিনদের কথা চিন্তা করে, আমাদের গ্রামে প্রত্যন্ত এলাকায় অনেক ইমাম ভাইরা আছে, আমি জেনেছি তারা 2 থেকে 3 হাজার টাকা বেতন পায়, সম্মানী পায়। একজন আলেম, এটা অন্তরটা কেঁপে ওঠে যে একজন আলেমের এই অবস্থা। এই কথা জানার পরে মাননীয় প্রধানমন্ত্রী ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে সম্মানের ভাতা চালু করলেন। আপনারা দেখেছেন না ভাই? এবং সেটা কিন্তু উদ্বোধন, এই টাকা, এই সম্মানী ভাতা দিয়েছেন আমাদের চরমনের পীরজাদা ফয়জুল করিম সাহেব। সেদিন আমার সাথে সেদিন ভাই আসছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই দেশের আলেম সমাজ সবাই অবহেলিত করে। আলেম সমাজকে কেউ আলেম সমাজকে, সমাজের তারা যে একটা পরিবর্তনের ধারক সেটা বিশ্বাস করে না। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী আলেমদের নিয়ে কাজ করতে চান, আলেমদের দিয়ে দেশের ইসলামের খেদমত করতে চান, ইসলাম নিয়ে কোনো রাজনীতি করতে চান না। রাজনীতি, ইসলামের রাজনীতি কি? ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ইসলাম, নাকি ভাই? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে সাধারণ শিক্ষায় আমার সামনে আমার ভাই আপনাদের মুফতি রেজাউল করিম আপনার ভাই, আজ থেকে 1 বছর আগে আমরা প্রাথমিকে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আপনারাই ছিলেন এবং সকল বাংলাদেশ সব স্কলার, ইসলামিক স্কলাররা ছিলেন। আমরা সেই কাজটা ইনশাআল্লাহ চালু করবো। আল্লাহ যেন আমাদের এই কাজ বাংলাদেশের প্রতি স্কুলে যেন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হয়, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের। আমি সর্বশেষে আমার কলরবের ভাইদেরকে অভিনন্দন জানাবো, আমার আল্লাহর কাছে দোয়া করব এই ইসলামিক গণজাগরণ যেন বাংলাদেশে ঘরে ঘরে হয়, ঘরে ঘরে যাবো, এবং আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তি দিয়ে আমরা পরিচালিত হতে দিতে চাই না। চান আপনারা?
আগামী দিনে ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহ রসুল প্রিয় ব্যক্তিদের দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ঘরে ঘরে ইসলাম প্রচারিত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ শুরু করেছেন সেই কাজ অব্যাহত রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করব। আর পরিশেষে আমি কলরবের যে কোনো বিষয় আমার সাথে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে আমরা কীভাবে কলরবকে এগিয়ে নিয়ে যাব সেই চেষ্টা আমাদের থাকবে। সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলা, তুমি আমাদের সকলের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলাম কোরআনকে তুমি পৌঁছে দাও। কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা পরিবারকে কোরআনী পরিবার, ইসলামী পরিবার হিসেবে তুমি কবুল করুন।